হ্যালো এভরিওয়ান, এখন আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখব। তো এখানে দেখো হেক্সাডেসিমালে দুটো সংখ্যা দেওয়া আছে এফ এফ। এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি সেটা কিভাবে দেখবো দেখো। প্রথমে আমরা হেক্সাডেসিমাল দশমিকের যে মানগুলো এটার ইকুইভ্যালেন্ট যে হেক্সাডেসিমাল মান আছে সেগুলো বসিয়ে দিব। তো 10 এর জন্য হবে সবসময় এ, 11 এর জন্য হবে হচ্ছে বি, 12 এর জন্য হচ্ছে সি, 13 এর জন্য হচ্ছে ডি, 14 এর জন্য ই, 15 এর জন্য হচ্ছে এফ। এটা আমরা জানি সবাই, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে হচ্ছে এফ এফ, এটা ইকুয়াল টু দশমিক কত আসে। তো আমরা প্রথমে দেখি সংখ্যাটাকে। এফ এফ 16 ইকুয়াল টু হবে হচ্ছে এফ ইন্টু 16 প্লাস এফ ইন্টু 16। তো এক্ষেত্রে 16 স্থানীয় মানগুলো যেগুলো আছে এগুলো পাওয়ার হিসেবে আমরা দিয়ে দিব। তো প্রথমটার মান হচ্ছে 0, দ্বিতীয়টার মান হচ্ছে 1। তারপর আমরা কি করব, এর মান আমরা কত পাইছি 15, 15 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0। এটা যদি আমরা গুণ করে যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 255। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দশমিক মান। তো এফএফ কে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে আমরা এই মানটা পাবো। তারপর আমরা দেখব যদি আমরা দশমিক কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করি তাহলে কিভাবে সেটা করতে হবে। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখি। যেমন ধরো হচ্ছে 0.53 হেক্সাডেসিমাল ইকুয়াল টু হোয়াট ডেসিমাল। এক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে হচ্ছে 0.53 16 বেস ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 16 প্লাস 3 ইন্টু 16। তো এই ক্ষেত্রে আমরা বাম থেকে ডানে যাব যেহেতু দশমিকের পরের সংখ্যা আছে এবং পাওয়ারগুলো সবসময় হচ্ছে মাইনাসই হবে। তো প্রথমে 16 এর স্থানীয় মান হচ্ছে আমাদের -1, দেন হচ্ছে -2, এভাবে যাইতে থাকবে -1 -2। তো এটাকে যদি আমরা করি কিভাবে আসলে দেখো, 5/16 প্লাস 3/256। এটা যোগ করার পরে আসা হচ্ছে 0.324 1875। এটা হচ্ছে আমাদের দশমিক মান। তো আমরা যদি এভাবে করি তাহলে আমরা দশমিক মানটা পাবো। মানে বাম থেকে ডানে হেক্সাডেসিমাল যে বেস আছে বেস দিয়ে যদি আমরা প্রত্যেকটা সংখ্যাকে গুণ করি দশমিকের ক্ষেত্রে তাহলে হচ্ছে আমরা দশমিক মানটা পাবো, দশমিক সংখ্যার মানটা পাবো। তারপর আমরা দেখবো যদি একটা সংখ্যা যেটা পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা দুইটাই দেওয়া আছে এটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি সেটা কিভাবে করা যায় সেটা দেখবো এখন। তো ধরো এখানে একটা সংখ্যা দেওয়া আছে 9a f দশমিক 8 16। এটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে সেটা কিভাবে করা যায়। প্রথমে আমরা সংখ্যাটাকে লিখবো 9a f 16 প্রথম হচ্ছে 9 ইন্টু 16 প্লাস a ইন্টু 16 যেহেতু এখানে a দেওয়া আছে প্লাস f ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16। তো এটা যেহেতু এই দশমিক পরে সেহেতু আমরা এখানে -1 দিয়ে দিলাম।
আর এই ক্ষেত্রে দশমিকের পূর্বের সংখ্যাগুলো যেগুলো আছে এই যে দশমিক, সেক্ষেত্রে আমরা বাম থেকে ডানে যাব। মানে প্রথমটা হচ্ছে কি 0, তারপর হচ্ছে কি 1, তারপর হচ্ছে দশমিকের পূর্বে যে সংখ্যাগুলো আছে সেগুলো 0 থেকে আমরা পাওয়ারগুলোর মান বসাবো, আর দশমিকের পরে যেগুলো আছে সেগুলো -1 দ্বারা মানগুলো বসাবো। তো আমরা যদি এখানে মানগুলো বসাই, 9 ইনটু 16 এর গুণফল আছে হচ্ছে 2 3 0 4 প্লাস এই মানে হচ্ছে কি আমাদের 10। এই মানগুলো পাশে রেখে রাখলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে এবং ম্যাথ করতে সময় কম লাগবে। তো এক্ষেত্রে 10 দিলাম আমরা, 10 ইনটু 16 প্লাস f f ইনটু 16 টু দি পাওয়ার 0। তো এখানে আমরা f এর মান পাইছি হচ্ছে কি 15 ইনটু 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, তাই না? প্লাস হচ্ছে কি 8 ভাগ 16। সেটাকে যদি আমরা সব একসাথে গুণ করে যোগ করি তাহলে হচ্ছে কি আমার মান পাবো হচ্ছে কি 2 4 7 9 5। হ্যাঁ, সো আমরা পাইলাম লাস্টে দেখি 9 AF 0.8 ইকুয়াল টু 2 4 7 9 5। এটা হচ্ছে আমাদের দশমিক মান। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের কোনো সমস্যা হবে না। এই তোমরা এইটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে অথবা দুইবার রিভিউ আবার দেখবে তোমরা পেরে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ এভরিওয়ান, আজকে বলবো।